Hello coders, welcome to Codademy YouTube channel. তো অপারেটরস অন জাভার এটা হচ্ছে পার্ট 2 লেকচার। ফার্স্ট লেকচারে তোমাদেরকে যেটা আমি বলেছিলাম সেটা হচ্ছে হোয়াট ইজ অপারেটর, টাইপস অফ অপারেটরস এন্ড আমরা ডিটেইলসে ডিসকাস করেছিলাম অ্যাসাইনমেন্ট অপারেটর এন্ড রিলেশনাল অপারেটর নিয়ে। তো আজকে আমরা যেগুলো ডিসকাস করতে চলেছি সেগুলো হচ্ছে ফার্স্ট আমরা লজিক্যাল অপারেটর নিয়ে আলোচনা করব। দেন অ্যাসাইনমেন্ট অপারেটরের কিছু টাইপ বাকি পড়ে গেছিল। তো সেগুলো আমরা ডিসকাস করে নেব। দেন আমরা দেখে নেব ইউনারি অপারেটরস, পিটওয়াইজ অপারেটর, ইনক্রিমেন্ট অপারেটর এন্ড দেন আমরা দেখব ডিক্রিমেন্ট অপারেটর। সো আজকের লেকচারটা স্টার্ট করা যাক। ফার্স্ট যেটা আমরা দেখতে চলেছি সেটা হচ্ছে লজিক্যাল অপারেটর। হোয়াট ইজ লজিক্যাল অপারেটর? তো লজিক্যাল অপারেটরটা কি? ওয়ানলি তো লজিক্যাল অপারেটরটা কি? না, লজিক্যাল অপারেটর হচ্ছে যেখানে আমরা দুটো এন্ড দিয়ে ডিনোট করি। দ্যাট মিন্স মানে এটা কি? মানে হচ্ছে যে যখন আমি সেটাকে মোর দেন ওয়ান কন্ডিশন প্রোভাইড করি এন্ড সেই কন্ডিশন গুলো যদি সাকসেসফুল হয়, একটা কন্ডিশন সাকসেসফুল হবে না। অ্যাজ এক্সাম্পল ধরো আমি দুটো এই কন্ডিশন দিলাম, ওই দুটো কন্ডিশনই যদি স্যাটিসফাই করে তাহলে সেটা অ্যাজ আ আউটপুট ট্রু রেজাল্ট দেবে। বাট যদি একটা কন্ডিশন স্যাটিসফাই করে আর একটা কন্ডিশন না স্যাটিসফাই করে সেক্ষেত্রে ফল। তো অ্যাজ আ এক্সাম্পল হিসেবে তোমাদেরকে দেখাচ্ছি। ধরে নাও তিনটা ভেরিয়েবল আছে, int a is equal to 5, int v is equal to 10, int c is equal to 20. তো এরকম আমি একটা স্টেটমেন্ট দিলাম যে এ আহ, ধরে নাও b greater than a and b less than c. তো এই কন্ডিশনটাতে তোমরা বলো b less than a। তো এটা কি দাঁড়াচ্ছে? b আছে 10, তাহলে 10 সরি b greater than a, 10 greater than 5, এটা একটা কন্ডিশন। আর একটা কন্ডিশন কি দাঁড়াচ্ছে? b less than c, that means 10 less than 20। দুটো কন্ডিশন, যদি এই দুটো কন্ডিশনের কি বলেছে মিডলে আছে এন্ড তার মানে কি এই দুটো কন্ডিশনই আমাকে স্যাটিসফাই করতে হবে, তাহলে যেটা আমি আউটপুট হিসেবে পাবো সেটা হচ্ছে ট্রু। বাট দুটো কন্ডিশনের মধ্যে যদি একটা কন্ডিশন স্যাটিসফাই করে আর একটা কন্ডিশন না স্যাটিসফাই করে সেক্ষেত্রে কিন্তু আমি ফলস আউটপুট। বাট একটা বা দুটোই যদি ফলস হয় সেক্ষেত্রে আমরা ফলস রিটার্ন পাবো। তো এক্ষেত্রে 10 গ্রেটার দেন 5 বলেছে। তো এখানে যেটা দাঁড়াচ্ছে 10 গ্রেটার দেন 5, তো সেক্ষেত্রে আমরা দেখছি হ্যাঁ এখানে কন্ডিশনটা স্যাটিসফাই করছে অ্যান্ড 10 লেস দেন 20, হ্যাঁ এটাও স্যাটিসফাই করছে। 10 লেস দেন 20, বি গ্রেটার দেন এ সরি বি গ্রেটার দেন হ্যাঁ এটাও স্যাটিসফাই করছে অ্যান্ড 10 লেস দেন 20 এটাও স্যাটিসফাই করছে। তো এক্ষেত্রে আমরা ট্রু পাবো। বাট এখানে যদি আমরা সেটা দিয়ে দিতাম সি না করে আমরা যদি এ দিয়ে দিতাম, তো বি গ্রেটার দেন এ, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছিল? এ এখানে কত আছে? 5, এটা কি স্যাটিসফাই করছে? 10 এর থেকে কি 5 টা বড় না বড় নয়? সেক্ষেত্রে আমরা কিন্তু ফলস পেয়ে যাবো। তখন আমরা কিন্তু ট্রু পাবো না। তো তোমরা এন্ড টা বুঝলে, যেটা তোমাদেরকে এবার বোঝানো হবে সেটা হচ্ছে অর। অরটা কি? এটাকে বলা হয় অর, এটাকে বলা হয় এন্ড। তো এটা আমি রিমুভ করে নিই। মানে এটা আমার প্রুভ করার দরকার। হ্যাঁ, যেটা এবার পারফর্মটা বোঝাবো সেটা হচ্ছে লজিক্যাল অর অপারেশনটা আমি তোমাদেরকে বোঝাবো। এখানেও সেম আমরা ৩ টা ভেরিয়েবল ডিফাইন করে নিলাম। এ, বি, সি এন্ড যেটা আমরা এবার পারফর্ম করব
এটা পারফর্ম করব। A greater than B or A less than B, ঠিক আছে? A greater than B বলেছে। এর থেকে এটা কি বড় B এর থেকে? 5 greater than 10 or 5 less than 20? আচ্ছা, এখানে বলতে এই কন্ডিশনটা কিন্তু স্যাটিসফাই করছে না। বাট এই কন্ডিশনটা আমরা দেখছি স্যাটিসফাই করছে। তো আমরা মিডলে কি দিয়েছি? OR। অ্যাকর্ডিং টু OR কি বলা হয়? যেকোনো একটা কন্ডিশনে যদি স্যাটিসফাই করে তাহলে আমরা সেক্ষেত্রে অ্যাজ আ আউটপুট ট্রু দেব। তো এখানে আমরা কি আউটপুট পাবো? ট্রু। যদিও এখানে কিন্তু একটা কন্ডিশন স্যাটিসফাই করছে বাট ট্রু পাবো। কেননা OR বলেছে যেকোনো একটা কন্ডিশন স্যাটিসফাই করলে আমরা ট্রু অ্যাজ আ রেজাল্ট পেতে পারি। বাট দুটো করলেও সেক্ষেত্রেও আমরা true দেব। ঠিক আছে, তাহলে OR বুঝতে পারলে তোমরা। লজিক্যাল নট। নটটা তোমাদেরকে আগেও বুঝেছি যে যখনই ট্রু পারফর্ম করবে অপারেশনটা তার আগে আমরা যদি নট ইউজ করে দেই তাহলে সেটা হয়ে যায় তার উল্টোটা। দ্যাট মিনস ট্রুটা হয়ে যাবে ফলস, ফলসটা হয়ে যাবে ট্রু। তো এগুলো আমরা কোডিং এর মাধ্যমে আজকে দেখে নিই এটা। অপারেটর ট্রি নামে আমি একটা ফাইল ক্রিয়েট করছি। এখানে আমরা ৩ টা ভেরিয়েবল অ্যাসাইন করব। ইন্ট রেঞ্জ ইকুয়াল টু 10, rows equal to 15, and stage is equal to 20। তো এবার আমরা পারফর্ম গুলো দেখব। ফার্স্ট যেটা আমরা দেখতে চলেছি সেটা কি হবে? ফার্স্ট আমরা এন্ড অপারেশন দেখব, দেন অর দেখব। নটটা আমি প্রিভিয়াসলি ডিসকাস করে ফেলেছি। A greater than B and B less than C। তো এক্ষেত্রে তোমরা আমাকে বলো আউটপুটটা কি প্রডিউস হবে? বলেছে A greater than B। এটা কি বড় B এর থেকে? না, বড় না। B less than C। B এর থেকে কি C টা বড়? হ্যাঁ। তাহলে একটা কন্ডিশন স্যাটিসফাই করছে বাট অ্যাকর্ডিং টু এন্ড আমি কি বলেছিলাম? দুটো কন্ডিশন যদি আমরা স্যাটিসফাই করে তাহলে এটাকে আমরা আউটপুট জেনারেট করতে পারি। বাট যেহেতু এখানে একটা করেছে তাই ফল। দেন আমরা যেটা দেখব দুটো কন্ডিশনই যদি স্যাটিসফাই করে যায়। দুটো কন্ডিশন যদি স্যাটিসফাই করে যায়, A এর থেকে B বড়, B এর থেকে C বড়, দেন যেটা আউটপুট প্রডিউস হবে সেটা হচ্ছে ট্রু। এবং এখানে দুটোই রাইট আউটপুট প্রডিউস হচ্ছে। দেন আমরা OR অপারেশনটা দেখে নেব। কি বলেছে? এখানে কিন্তু একটা কন্ডিশন স্যাটিসফাই করছে। B less than C টা। বাট তাও রেজাল্ট যেটা জেনারেট হবে সেটা হচ্ছে ট্রু। কেননা অ্যাকর্ডিং টু OR অপারেটর আমরা জানি যেকোনো একটা কন্ডিশন স্যাটিসফাই করলে আমরা আউটপুট জেনারেট হয়। তো আমরা দেখে নিই। ফার্স্ট যেটা আউটপুট হবে সেটা অ্যাজ ইউজুয়াল ফলস, যেহেতু একটা কন্ডিশন স্যাটিসফাই করেনি। দেন আউটপুট হবে ট্রু, কারণ দুটো কন্ডিশনে স্যাটিসফাই করে গেছে। দেন আমরা দেখছি OR অপারেটরের ব্লকটা এখানে কিন্তু একটা কন্ডিশন স্যাটিসফাই করেছে। বাট অ্যাকর্ডিং টু OR আমরা জানি যে যদি একটা কন্ডিশনে স্যাটিসফাই করে তাহলে সেটা ট্রু আউটপুট দেখাবে। তো আমরা এটা দেখলাম লজিক্যাল অপারেটরের ডিটেইলস এ ডিসকাস করলাম। তার কোডিং পার্টটা দেখলাম। দেন আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর যেটা তোমাদেরকে বললাম কিছুটা টপিক বাদ পড়ে গেছে। দেন সেটা আমরা ডিসকাস করে নেব। ইকুয়ালস টু অপারেটরস আমরা প্রিভিয়াসলি ডিসকাস করে নিয়েছি প্লাস ইকুয়ালস টু। হোয়াট ইস প্লাস ইকুয়ালস টু? সাপোজ ধরো আমরা দেখলাম A প্লাস ইজ ইকুয়ালস টু B। তো এটার মানেটা কি দাঁড়ায়? না, A ইজ ইকুয়াল টু A প্লাস, এটাকে আমরা শর্টে A প্লাস ইজ ইকুয়াল টু B লিখতে পারি। দেন যেটা বলেছে মাইনাস ইকুয়ালস টু। তো A মাইনাস ইকুয়ালস টু B।
a মাইনাস ইকুয়ালস টু b। তো এটা যেটা পারফর্ম করছে a মাইনাস ইকুয়ালস টু b, এটা আমরা সাথে সেম থিং যেটা দাঁড়াচ্ছে a ইজ ইকুয়াল টু a ডিভাইড b, এটা যেটা দাঁড়াচ্ছে a ইজ ইকুয়াল টু a মডিউলাস b। তো এগুলো আমরা স্পষ্টে লিখতেই পারি a মডিউলাস ইকুয়ালস টু b। এটা যেটা লিখতে পারি a ডিভাইড ইকুয়ালস টু b। তো সেটাই আমরা কোডিং এর মাধ্যমে দেখে নেব। অপারেটরস এর পর আমি একটা ফাইল ক্রিয়েট করলাম। এখানে আমি একটা ভ্যালু অ্যাসাইন করলাম b ইজ ইকুয়াল টু 5 দিলাম। দেন ফার্স্ট যেটা আমি অপারেশনটা পারফর্ম করলাম a প্লাস ইজ ইকুয়াল টু b। তো তোমাদের বোঝানোর সুবিধার ক্ষেত্রে আমি অপারেশনটা বাইরে পারফর্ম করে দিলাম a প্লাস ইজ ইকুয়ালস টু b। তো এখানে ব্যাপারটা কি হলো? a ইজ ইকুয়ালস টু a প্লাস b। তো আউটপুটটা আমরা এখানে কি পাবো? এখানে আউটপুটটা হয়ে গেল এর মধ্যে 10 ছিল, দেন b টা এড হলো, দ্যাট মিনস 15। তো এই a টার এখানে 15 টা চলে এলো। দেন যদি আমি এটা প্রিন্ট করি, এটা কি দাঁড়াচ্ছে? 15। দেখে নিই আমরা আউটপুটটা ঠিকঠাক আসছে কিনা। সরি, জাস্ট 1 মিনিট। তো এখানে যেটা প্রবলেমটা হয়েছে, a ইজ ইকুয়াল টু প্লাস লিখে দিয়েছি। তো ফর মাই মিস্টেক, তোমাদেরও এরকম অনেক কিছু মিস্টেক হতে পারে। এটা হবে a প্লাস ইজ ইকুয়ালস টু, এন্ড আমরা এটা অ্যাজ ইউজুয়াল আউটপুট ভেবেছিল সেটা করি। দেন যেটা আমরা দেখব, যদি আমি পারফর্ম করি, এটা আমি কমেন্ট করে দিলাম a মাইনাস ইজ ইকুয়াল টু b, a মাইনাস ইজ ইকুয়াল টু b যদি আমরা করি, দেন সেটা কত আউটপুট পাবো আমরা? না, এর মধ্যে আমরা a মাইনাস b অপারেন্ড পারফর্ম করতে। তো সেক্ষেত্রে আমরা আউটপুট পাবো 5। দেখে নিই আমরা এটাকে প্রিন্ট করলে সেই আউটপুটটা পাচ্ছি কিনা। হ্যাঁ, আমরা অ্যাজ ইউজুয়াল যেটা আমরা আউটপুট ভেবেছিলাম সেটাই পেলাম। দেন সেম ভাবে আমরা দেখে নেব যেটা, এটাও আমি কমেন্ট করে দিলাম। a ডিভাইড ইকুয়ালস টু b। এন্ড সুতরাং এটাকে প্রিন্ট করি, সেক্ষেত্রে কি আউটপুট জেনারেট হবে? a ডিভাইড বাই b। হ্যাঁ, 2 অপারেট হবে। 10 ডিভাইড বাই 5 আমরা জানি 2। এন্ড আমরা লাস্ট যেটা দেখব সেটা হচ্ছে মডিউলাস একটা দেখে নেব। a মডিউলাস ইকুয়াল টু 0। তো এটা যদি আমরা আউটপুট দেখি, সেক্ষেত্রে আমরা কি পাবো? 0 পাবো। রিমাইন্ডার 0 পাবো। 10 কে যদি আমরা 5 দিয়ে ডিভাইড করি, তো আমরা রিমাইন্ডার পাই 0। মডিউলাস মানে 0 টা যেটা রিমাইন্ডার সেটা নেই। তো আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর যেগুলো বাকি ছিল সেগুলো দেখে নিলাম। যেটা এবার দেখব সেটা হচ্ছে ইউনারি অপারেটর। আচ্ছা, ইউনারি অপারেটর। তো আমরা অনেক কিছু ইউনারি অপারেটর লিখে থাকি, বাট তোমরা সেগুলো জানো না হয়তো। অনেকেই আছে যারা জানো না।
int a is equal to 10 লিখলাম। এখানেও কিন্তু একটা অপারেটর আছে, একটা ইউনারি অপারেটর আছে +10, বাট প্লাসটা আমরা লিখলেও চলে, না লিখলেও চলে। তো এটা হচ্ছে ইউনারি প্লাস। ইউনারি মাইনাস, int a is equal to -10, এই ক্ষেত্রে কিন্তু আমাকে লিখতেই হয় মাইনাস। তো এটা হচ্ছে ইউনারি মাইনাসের এক্সাম্পল। দেন যেটা দেখবো আমরা ইনক্রিমেন্ট অপারেটর। এই ইনক্রিমেন্ট অপারেটরের মানেটা কি? সাপোজ ধরো a is equal to আমি এখানে 10 ডিনোট করেছি, ঠিক আছে? দেন a প্লাস প্লাস যদি আমরা করে দিই, তো এটা কি হয়ে যাবে? 10 টা 1 ইনক্রিজ হয়ে যাবে। 10 টা 1 ইনক্রিজ হয়ে কত হবে? দেন যেটা তোমাদেরকে অ্যাসাইনমেন্টের আরেকটা বোঝালাম, এর আগে বুঝালাম, a প্লাস ইজ ইকুয়ালস টু 2। তোমরাই বলো এটা যদি হয়, এটা যদি আমরা বলি, তাহলে এটার আউটপুট কি জেনারেট করবে? এটা তোমরা কমেন্টে লিখে দেবে। a প্লাস ইজ ইকুয়ালস টু 2। সাপোজ ধরো a এর ভ্যালু আমরা 10 পুশ করেছি, তো a প্লাস ইজ ইকুয়াল টু 2 করলে কি হবে? আউটপুটটা তোমরা সেটা লিখে দেবে। দেন ডিক্রিমেন্ট অ্যাজ ইউজুয়াল, যদি আমি a প্লাস প্লাস a ইজ ইকুয়াল টু 10 টাকে a মাইনাস মাইনাস করি, তো সেক্ষেত্রে 10 থেকে মাইনাস মাইনাস 1 হয়ে যাবে, দ্যাট মিনস লাইট। কমপ্লিমেন্টটা তোমাদেরকে বলেই দিয়েছি। দেন যেটা দেখবো সেটা হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর। যদিও ইনক্রিমেন্ট অপারেটরটা আমরা দেখলাম, বাট আমরা এখানে ডিটেইলসে ইনক্রিমেন্ট অপারেটরটা আমরা আলোচনা করে নেব। ইনক্রিমেন্ট অপারেটর বেসিক্যালি 2 টাইপস এর হয়। প্রিভিয়াসলি যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট অপারেটর। পোস্ট ইনক্রিমেন্ট অপারেটর হচ্ছে এখানে যেটা আমরা দেখবো সেটা কি হচ্ছে? ফার্স্ট অফ অল পোস্ট ইনক্রিমেন্ট অপারেটরের এক্সাম্পল দেখো। পোস্ট ইনক্রিমেন্ট অপারেটরে কি হয় না, ফার্স্ট একটা ভ্যালু অ্যাসাইন হয়। অ্যাসাইন দ্য ভ্যালু, ভ্যালুটা অ্যাসাইন হয়, দেন ইনক্রিমেন্ট হয়। দ্যাট মিনস ভ্যালুটা ফার্স্ট অফ অল পুট হয়, দেন ইনক্রিমেন্ট হয়। সাপোজ ধরো আমি এম এ ইজ ইকুয়াল টু এখানে 10 ধরে নিলাম। এর মধ্যে আমি 10 টাকে স্টোর করে নিলাম। দেন যদি আমি সেটাকে প্লাস প্লাস করে দিলাম, তো সেক্ষেত্রে কি আউটপুট জেনারেট হবে? না, সেক্ষেত্রে আমাদের 10 আউটপুটই জেনারেট হবে। 10 আউটপুটই জেনারেট হবে। বাট আমি যদি এটাকে এন্ড এ মাইনাস মাইনাস করে দিই, তাহলে এটাও 10 জেনারেট হবে। বাট ডিফারেন্সটা কোথায়? 10 ইনপুট হওয়ার পরে এটা ইনক্রিজ হয়ে যাবে যে 11, এন্ড এটা ডিক্রিজ হয়ে যাবে 9। দ্যাট মিনস 1 ডিক্রিজ হয়ে যাবে। ফার্স্ট অ্যাসাইন দ্য ভ্যালু, যেটা ভ্যালু অ্যাসাইন হচ্ছে, অ্যাসাইন দ্য ভ্যালু, দেন কি হচ্ছে? দেন সেটাকে ইনক্রিমেন্ট হয়ে যাচ্ছে। বাট প্রি ইনক্রিমেন্ট অপারেটর ক্ষেত্রে সেটা কি হয়? না, ফার্স্ট ইনক্রিমেন্ট হয়ে যায়, দেন সেটা পুট হয়। ইনক্রিমেন্ট দ্যাট মিন which is যেটা আমি ভ্যালু অ্যাসাইন করেছিলাম 10, তো সাপোজ যদি আমরা সেটাকে লিখি মাইনাস মাইনাস প্লাস প্লাসটা ফার্স্ট অফ অল দেখাই প্লাস প্লাস এ। তো এই ক্ষেত্রে কি হয়ে যাবে? 10 টা ফার্স্ট অফ অল ইনক্রিজ হয়ে যাবে 1, মানে 10 প্লাস 1 11 টা ফার্স্ট অফ অল এখানে চলে আসবে। অ্যান্ড এটাকে যদি আমি মাইনাস মাইনাস এ করি, তো এখানে কি হবে? এখানেও সেম থিং, 10 মাইনাস 1 আগে ইনক্রিমেন্ট হয়ে যাবে, সরি এখানে ডিক্রিমেন্ট হবে। এখানে ইনক্রিমেন্ট আছে, যাই হোক মাইনাস মাইনাস আছে। তো এক্ষেত্রে এর ভ্যালু যেটা ছিল 10, সেটা ডিক্রিমেন্ট হয়ে যাবে 9। তো ফার্স্ট ডিক্রিমেন্ট হয়ে যাবে, দেন সেটা পুট হয়ে যাবে। তো এগুলো আমরা আজকে কোডিং এর মাধ্যমে একবার দেখে নিই সেটা। তোমাদের যদি কিছু ডাউট থেকে থাকে তোমরা কমেন্ট সেকশনে এগুলো দিতে পারো। নিশ্চয়ই তোমাদেরকে হেল্প করা হবে। এখানে আমরা একটা ভ্যালু পুট করে নিলাম। is equal to 10। আমরা একবার দেখে নিই আমরা কি কি পারফর্ম করবো। আমরা পোস্ট ইনক্রিমেন্ট অপারেটর এক্সাম্পল দেখবো, প্রি ইনক্রিমেন্ট অপারেটর এক্সাম্পল দেখবো। আচ্ছা ঠিক আছে। ফার্স্ট যেটা আমরা প্রিন্ট করবো সেটা হচ্ছে এ প্লাস প্লাস। তো সেটা যেটা তোমাদেরকে বলেছিলাম, এটা কত প্রিন্ট হবে?
এটা তোমাদেরকে বলেছিলাম। আগে এটা পুট হবে, দ্যাট মিনস যে ভ্যালুটা আমরা দিয়েছি সেটা ইনপুট হবে, দ্যাট মিনস 10 টা হবে এখানে। দেন সেটা ইনক্রিমেন্ট হবে। এবার যদি আমি নেক্সট এটাকে প্রিন্ট করি, এটা আমি বাইরে করে নিচ্ছি। হ্যাঁ, দেখো ফার্স্ট 10 টাকে আমরা দেখলাম a++, তো সেক্ষেত্রে কি হচ্ছে? পোস্ট ইনক্রিমেন্ট হচ্ছে। দ্যাট মিনস আগে পুট হয়ে যাচ্ছে ভ্যালুটা, দেন সেটা ইনক্রিমেন্ট হচ্ছে। তো ফার্স্ট অফ অল 10 পুট হয়ে গেল, দেন সেটা ইনক্রিমেন্ট হয়ে 11 হয়ে গেল। দেন আমি এটাকে আবার আউটপুট হিসাবে জেনারেট করলাম, 11 হয়ে গেল। তো ফার্স্ট ইনক্রিমেন্ট, সরি ফার্স্ট পুট দেন ইনক্রিমেন্ট। দেন যেটা আমরা এক্সাম্পল হিসেবে দেখব ডিক্রিমেন্টের ব্যাপারটা দেখব। এটাকে কমেন্ট করে দিই যাতে তোমাদের ইজিলি বুঝতে সুবিধা হয়। a মাইনাস মাইনাস। তো তোমরা এবারে এখানে কি আউটপুট জেনারেট হবে? আর এখানে কি আউটপুট জেনারেট হবে? তো যেটা বললাম, এখানে আগে ফার্স্ট অফ অল কি আউটপুট জেনারেট হবে যেটা এখানে অ্যাসাইন করেছে সেটা হবে। অ্যাসাইন করেছে 10, তো ফার্স্ট 10 অ্যাসাইন হবে। দেন সেটা ডিক্রিমেন্ট হবে যেহেতু আমি মাইনাস মাইনাস। তো ডিক্রিমেন্ট হলে সেটা অ্যাজ আউটপুট জেনারেট হবে 9। তো দেখে নিই আমরা আউটপুটটা পাই কি? হ্যাঁ, ফার্স্ট অ্যাসাইন হয়েছে, দেন সেটা ডিক্রিমেন্ট হয়। দেন যেটা আমরা দেখব সেটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট অ্যান্ড প্রি ডিক্রিমেন্টটাও দেখে নেব। ডিক্রিমেন্টটা নেক্সট স্লাইডে ছিল, আমি এখানেই বলে দিলাম। প্রি ডিক্রিমেন্টটা দেখে নেব। এটা কমেন্ট আউট করেছি। কমেন্ট করে দিলাম। দেন তোমাদের একটু এটা পারফর্ম করে দেখাচ্ছি। প্রি ইনক্রিমেন্ট। একটা প্রি ইনক্রিমেন্ট দ্যাট মিনস প্লাস প্লাস। আচ্ছা, এখানে কি আউটপুট দিতে পারে? না, প্রি ইনক্রিমেন্টে তোমাদেরকে আমি কি বলেছিলাম? ফার্স্ট ইনক্রিমেন্ট হয়ে যায়, দেন সেটা অ্যাসাইন হয়। আচ্ছা, 10 টাকে যদি ইনক্রিমেন্ট হয়ে যায়, প্লাস প্লাস দ্যাট মিনস সবসময় 1 ই ইনক্রিমেন্ট হবে। তো 10 টা যদি ইনক্রিমেন্ট হয় 1, তাহলে সেটা হয়ে যায় 11। তো 11 আমরা আউটপুট পাবো। বাট আগের ক্ষেত্রে আমরা কি পাচ্ছিলাম? আগে সেটা পুট হচ্ছিল, দেন ইনক্রিমেন্ট হচ্ছিল। 11 পেলাম। তো অ্যাজ ইউজুয়াল যদি আমরা এটা ডিক্রিমেন্ট করি, প্রি ডিক্রিমেন্ট করি, তো এখানে আমরা কি পাবো? 10 পাবো। এটা 10 আসার কারণ হচ্ছে যখন আমি ইনক্রিমেন্ট করেছি, এটা 11 অলরেডি হয়ে গেছে। এটা 11 হয়ে গেছে। এটা অলরেডি এখানে কি হয়ে গেছে? এটা 11 হয়ে গেছে। ঠিক আছে? তাই সেটা 10 আউটপুট আসার কারণ। দেন 11 টা ডিক্রিমেন্ট হয়েছে 1, দ্যাট মিনস 10। এটা 10 আউটপুট হবে। তো আজকের লেকচারটা এই অবধি ছিল। থ্যাংক ইউ।